হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে এই পেজে নতুন একটি ভিডিও নিয়ে আসছি। যারা কেয়ার গিভিং চাইল্ড এবং ওল্ড কোর্সে ভর্তি হতে চান, যারা কেয়ার গিভিং চাইল্ড এবং ওল্ড কোর্সে ভর্তি হতে চান, অনেক দিনের প্রশ্ন। আমাদের ঢাকা, সিলেট, ময়মনসিংহ ব্রাঞ্চ রয়েছে। অনেকেই অনেক ধরনের প্রশ্ন করেন যে দেশে কাজে লাগবে কিনা, বিদেশে কাজে লাগবে কিনা। এটা যেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে কোর্স, আপনার যে কোনো জায়গায় কাজে লাগবে। কারণ আমরা যেহেতু এটা বোর্ড স্বীকৃত, সুতরাং আন্তর্জাতিক মানের কোর্স 3 মাস বা 6 মাস। যারা কেয়ার গিভিং চাইল্ড এবং ওল্ড হিসাবে দেশে এবং দেশের বাইরে কাজ করেন, লন্ডন, আমেরিকা, কানাডা, জাপান, কেয়ার গিভার সার্টিফিকেট নিয়ে সেই সব দেশে কাজ করতে পারেন। কিন্তু যাদের কাজ করার মতো সুযোগ নাই, তারা কিভাবে কাজে লাগবেন? যারা অনেক সময় পল্লী চিকিৎসা কোর্স করেন, পাশাপাশি কেয়ার গিভিং কোর্স করতে পারেন, যেহেতু এটা বোর্ডের অধীনে, আপনার প্রাথমিক ট্রিটমেন্ট বা ওটিসি ট্রিটমেন্টের ক্ষেত্রে কিন্তু আপনার সুবিধা হবে। আপনারা যারা অনেক দিন ধরে চিন্তা ভাবনা করেন যে আমি কেয়ার গিভার কোর্স করতে চাই, এটা আমাদের 3 মাসের এবং 6 মাসের কোর্স রয়েছে। 16,000 টাকার মতো খরচ যায়। যারা কোর্স করতে চান, আপনার বায়োডাটা, ছবি, এনআইডি কার্ড, জন্ম নিবন্ধন এগুলো সহ কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন। যারা মনে থাকবে না, তারা লিখে নিতে পারেন যে কি লাগবে। কোনো জায়গায় ভর্তি হলেই কিন্তু আপনার কাগজপত্রের কথা প্রশ্ন আসে, আপনার ছবির প্রয়োজন পড়ে, আপনার এডুকেশন সার্টিফিকেটের প্রয়োজন পড়ে। সুতরাং অনেকেই চিন্তা করেন যে আমি এটি কীভাবে করব, কীভাবে সংগ্রহ করব, এই ধরনের প্রশ্ন করেন। আর ভর্তি করতে চাইলে একটা ব্যাগ রেডি করে নেবেন। ব্যাগের মধ্যে আপনার এডুকেশন সার্টিফিকেট, ছবি, এনআইডি কার্ড এগুলো নেবেন। আর এখানে যেসব সাবজেক্ট পড়ানো হবে তার মধ্যে অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, ফার্মাকোলজি, তারপরে চাইল্ড এবং ওল্ডের ম্যানেজমেন্ট অ্যান্ড ট্রিটমেন্টের কথা আলোচনা থাকবে। এর সাথে সাইকোলজি এবং থেরাপির কথা আলোচনা থাকবে। সুতরাং যারা এই কোর্সটি করতে চান, অনলাইন থেকেও আপনি ডাউনলোড করতে পারেন স্কিল অফ দ্য কেয়ার গিভিং চাইল্ড এবং ওল্ড কোর্স। সুতরাং আপনারা যারা গ্রামেগঞ্জে আছেন বা শহর অঞ্চলে আছেন বা দেশের বাইরে যাবেন, তাদের ক্ষেত্রে কাজে লাগাতে পারেন। এছাড়া আমাদের এখানে কিন্তু এটার পাশাপাশি ভেটেরিনারি কোর্স রয়েছে, যেগুলো 3 মাস, 6 মাস বা 1 বছর কোর্স, এবং কম্পিউটার কোর্স রয়েছে এবং আমিনশিপ কোর্স রয়েছে। যারা আমাদের ঢাকা ব্রাঞ্চে ভর্তি হতে চান, উত্তরাতে, সিলেটে, আম্বরকানা, ময়মনসিংহ, পাদ্রী মিশন রোড, 23 তারিখ পর্যন্ত ভর্তি হতে পারবেন 3 মাস বা 6 মাসের কোর্সে। যাদের অভিজ্ঞতা রয়েছে তাদের জন্য বিশেষ কনসিডারেশন রয়েছে এবং সেই সামনে রেখে কিন্তু আপনার এই আলোচনাটা করা। সুতরাং আপনারা আমাদের ফোন নাম্বার 01711337019 এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন। এবং যারা সময় পান না, হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করতে পারেন। এবং অনলাইনে অনেকে ক্লাস করতে চান, অনলাইনেও ক্লাসের ব্যবস্থা রয়েছে, আবার অফলাইনেও ক্লাসের ব্যবস্থা রয়েছে। এই মুহূর্তে আমি লাইভে রয়েছি। যদি কারো কোনো প্রশ্ন থাকে, আপনি সরাসরি কিন্তু প্রশ্ন নিয়ে আসতে পারেন, এতে আলোচনা করার জন্য সুবিধা হবে। আপনি কমেন্ট বক্সে যদি প্রশ্ন করেন, তাহলে লাইভের মধ্যে চলে আসবে, আর লাইভে আপনার উত্তর দিতে কিন্তু সুবিধা হয়। অনেকে হয়তো মেসেজ করেন, অনেকগুলো দেখা হয়, অনেক সময় দেখা হয় না। শুক্রবার এবং শনিবারে আপনি ক্লাস করতে পারেন অনলাইনে। রোববার বা সোমবারে আপনি রাত্রি 9:30 থেকে 11টা-12টা পর্যন্ত আপনি ক্লাস করতে পারেন। এবং এইটা বোর্ডের যেহেতু একটা সিলেবাসভুক্ত কোর্স, সুতরাং ভয় পাওয়ার মতো কোনো কিছু নেই। সম্পূর্ণ সরকারি কোর্স, সরকারি সার্টিফিকেট, এবং আপনাকে পরীক্ষা দিতে হবে এবং পাস করতে হবে। সুতরাং সাবজেক্টের জ্ঞান অর্জন করলে আপনার পরিবারের জন্য কাজে লাগবে। পাশাপাশি প্র্যাকটিক্যালের যে অংশগুলো রয়েছে, স্যালাইন শিখা, ইঞ্জেকশন শিখা, এগুলো কিন্তু আপনার রয়েছে। ব্লাড প্রেশার নির্ণয় করা, নেবুলাইজার, এবং যাদের পরিবারে বারবার কিন্তু অসুস্থতার জন্য মুরব্বী মানুষ রয়েছে, ওল্ড, তাদের কীভাবে যত্ন নেবেন, চাইল্ডের কীভাবে যত্ন নেবেন, সেগুলো কিন্তু আলোচনা থাকবে। সুতরাং আপনারা আমাদের সাথে প্রশ্ন করতে পারেন, এবং আপনার যাদের সময় আছে তারাই শুধুমাত্র ক্লাস করতে পারেন। আর যাদের সময় কম, অনলাইনে বাসা বসে ক্লাস করতে চান, তারাও কিন্তু ক্লাস করতে পারবেন। আর যারা ফার্মেসির সাথে রিলেটেড আছেন, যেগুলোতে ল্যাক অফ নলেজ রয়েছে, বা কিভাবে পরীক্ষা বা প্যাথোলজিক্যাল টেস্ট কিভাবে করতে হয় সেগুলো কিন্তু জানা নাই, বা ট্রিটমেন্ট আপনি দিতে চাইলে কোনটার পরে কোন ট্রিটমেন্টটা হবে সেগুলো নিয়েও কিন্তু অনিশ্চয়তা ভোগেন। সুতরাং সেই অনিশ্চয়তাকে নিশ্চয়তাতে রূপান্তর করতে হলে আপনাকে কতগুলো সাবজেক্টের জ্ঞান অর্জন করতে হয়। সেই জন্য অ্যানাটমি বা ফিজিওলজি বা প্যাথোলজি, ফার্মাকোলজি বা ট্রিটমেন্ট বা ক্লিনিক্যাল মেথড, এইসব সাবজেক্ট, এর পাশাপাশি গাইনি, সার্জারি বা ফার্স্ট এইড, এইসব সাবজেক্টগুলো যদি আপনার ক্রমান্বয়ে ধারা যদি পড়া থাকে, তাহলে কিন্তু আপনার অসুবিধা হওয়ার কথা না। যাই হোক, আমি লাইভটা দিয়ে এই মুহূর্তে বিদায় নেব। পরবর্তী যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাদের প্রশ্ন পাবেন। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।